আয়ুষ্মান ভারত কার্ড বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে, যেটা হলো কেওয়াইসি। তোমাদের প্রত্যেককে কেওয়াইসি করতে হবে। যারা এখনো পর্যন্ত করনি তারা করে নাও, এবং নতুনভাবে কেওয়াইসি করার জন্য যে অপশন সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। কিভাবে করবে দেখে নাও। এখানে প্রথমে যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে যাও। গুগল প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ এটা জাস্ট তোমরা টাইপ করো, এবং আয়ুষ্মান অ্যাপ সেটাকে তোমাকে ইনস্টল করতে হবে। এখানে ইনস্টল অপশানে ক্লিক করে দাও। যখনই তুমি এই ইনস্টল অপশানে ক্লিক করবে, তোমাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো দেখো, এখানে আয়ুষ্মান অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে তারপরে তোমাকে ওপেন অপশানে ক্লিক করতে হবে। ওপেন অপশানে ক্লিক করার পরে তোমাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে। দেখো অ্যাপটা ওপেন হচ্ছে, এখানে অ্যালাউ করে দেবে। নোটিফিকেশনের জায়গাটা আমি অ্যালাউ করে দিলাম। এর পরবর্তী যে স্টেপটা সেটা দেখে নাও। এর পরবর্তী হচ্ছে আর ইউ এ বেনিফিশিয়ারি, এখানে ইয়েস আর নো। তো এখানে অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে, এবং কোন স্কিম সেটার জন্য PMJAY এটা তোমাকে সিলেক্ট করতে হবে। করার পরে দেখো, ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার ফর নোটিফিকেশন। তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও, যারা নতুন ফর্ম ফিল আপ করছো তাদের এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করবে, আদারওয়াইজ তোমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তারপরে দেখো NHA ডেটা প্রাইভেসি পলিসি, এখানে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে দেখো এই যে জায়গাটা থেকে তোমাদের নিচের দিকে স্ক্রল করে নামবে, এবং লগ ইন অপশন দেখতে পাবে। এখানে একটি কথা তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা চেক করতে চাও যে যারা নতুন ফর্ম ফিল আপ করছো, যারা কোনো রেজিস্ট্রেশন করোনি, তাদেরকে অ্যাম আই এলিজিবল এই অপশানে তোমরা ক্লিক করে তোমাদের স্টেট এখান থেকে সিলেক্ট করতে পারবে। দেখো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট আইডি হিসাবে তোমরা আধার নাম্বার, আভা আইডি বা রেশন কার্ড বা PMJAY যদি আইডি থাকে সেটা দিয়ে তোমরা চেক করতে পারো। এখানে আমি ধরো আধার নাম্বারটা বসালাম, এবং এখানে তোমাকে আধার নাম্বারটা টাইপ করতে হবে, এবং চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করে তোমাদের চেক করে নিতে হবে। যদি তোমরা চাও তো সেটা তোমরা একবার চেক করে নিতে পারো। ঠিক আছে, এবার যেহেতু এই ভিডিওটা তোমাদের কেওয়াইসি রিগার্ডিং, তো কেওয়াইসি কিভাবে করবে সেই স্টেপটা বুঝে নাও। এর জন্য যেটা করতে হবে, তোমাদের দেখো একদম স্ক্রল করে নিচের দিকে নামবে, এখানে দেওয়া আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি লগ ইন অপশানে ক্লিক করবে, এরকম তোমাদের প্রসেসিং হবে। ঠিক আছে, প্রসেসিং হওয়ার পরে তারপরে দেখো লগ ইন অ্যাজ, এখানে বেনিফিশিয়ারি রয়েছে, বেনিফিশিয়ারিটা থাকবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা বসাতে হবে, তারপরে হচ্ছে ক্যাপচা কোডটা বসাতে হবে, এবং ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এগুলো করার পরে দেখো, তো এবার হচ্ছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে হচ্ছে ফ্যামিলি আইডি, পরিবারের যতজন সদস্য রয়েছে সেই পরিবারের সদস্য এবং তার ফ্যামিলি আইডি, তার নাম সবকিছু এখানে শো হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেরিফাইড লেখা আছে, এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেওয়া রয়েছে। যেখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেওয়া হয়েছে, আরেকজন মেম্বার তারও স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেওয়া রয়েছে। এর মানে হচ্ছে যে এমনি তো ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু এখনো স্টেট ভেরিফিকেশনটা কমপ্লিট হয়নি। ঠিক আছে, পরবর্তী যদি দেখো যে 3 নম্বর সদস্য, এবার তোমার পরিবারে যতজন সদস্য রয়েছে সেই প্রত্যেক সদস্যর কিন্তু আলাদাভাবে কিন্তু সেটা দেওয়া রয়েছে। এবং দেখো এখানে দেখো আইডেন্টিফিকেশন দেওয়া রয়েছে, এবং এখানে পরবর্তী যেটা লেখা আছে সেটা হচ্ছে ডু কেওয়াইসি, অর্থাৎ এই ক্যান্ডিডেটের তার কেওয়াইসি করতে হবে, মানে কেওয়াইসি করতে হবে। বাদবাকিদের কিন্তু কেওয়াইসি করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কেওয়াইসি করে তাদের স্টেট ভেরিফিকেশন এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। ঠিক আছে, তো কিভাবে এবার তোমরা কেওয়াইসি করবে, এর জন্য সিম্পলি তোমাদের এখানে ক্লিক করতে হবে, ডু কেওয়াইসি এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পরে, এই অপশানে ক্লিক করার পরে তারপরে হচ্ছে তোমাদের অথেন্টিকেশন করতে হবে। তোমরা চাইলে আধার ওটিপি দিয়ে অথেন্টিকেশন করতে পারো, তোমার মোবাইলে ওটিপি আসবে। তারপরে হচ্ছে যে আধার লিঙ্কের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেখানে তোমাদের ওটিপি আসবে। তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারো, আইডি স্ক্যান করতে পারো, বা ফেস অথেন্টিকেশন করতে পারো। যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নেবে। যেমন দেখো আমি যদি আধার ওটিপি সিলেক্ট করি, এবার তোমাকে আধার নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে, তোমাদের এরকম একটি মানে পেজ চলে আসবে, যেখানে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো এইখানে তোমাদের চেকবক্সে এখানে ইয়েস করতে হবে, এবং এখানে অ্যালাউ অপশানে ক্লিক করে দিতে হবে। যখনই তুমি অ্যালাউ অপশানে ক্লিক করবে, এরকম হচ্ছে তোমাদের প্রথমে অথেন্টিকেশনে দেখো আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, তারপর আইডি স্ক্যান, ফেস অথেন্টিকেশন সেটা তুমি করতে পারো। এখানে পরবর্তী হচ্ছে যে তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে, তারপর হচ্ছে বেনিফিশিয়ারি আধার ওটিপি। ঠিক আছে, অর্থাৎ যে সুবিধাভোগী তার আধার নাম্বারে সেখানে তোমাদের ওটিপি আসবে। ঠিক আছে, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখানে ওটিপি আসবে। তারপর হচ্ছে দেখো তোমাদের বেনিফিশিয়ারিজ ওটিপি, সেখানে আবার তোমাকে এখানে ওটিপিটা বসাতে হবে। এই ওটিপিটাকে বসানোর পরে তারপরে হচ্ছে যে তোমাদের এখানে ওটিপিটাকে বসিয়ে দেওয়ার পরে তুমি পরবর্তী স্টেপে চলে যাবে। ওকে, তো বসানোর পরে দেখো এখানে বসানোর পরে এবার তোমাদের কি হবে, যে ব্যক্তির তুমি কেওয়াইসি করছো, ঠিক আছে, সেই ব্যক্তির এখানে নাম এবং তুমি তার যে এখানে কেওয়াইসি করছো সেটা কিন্তু তার ডিটেলসটা এখানে শো হবে। এবার সিম্পলি তোমাদের এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে যখনই তুমি ক্লিক করবে, দেখো তুমি যে ব্যক্তির কেওয়াইসি করছো সেই ব্যক্তির কেওয়াইসি কী রকম মাধ্যমে করবে, আধার ওটিপির মাধ্যমে, না ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, না আইডি স্ক্যান করবে, না ফেস অথেন্টিকেশন করবে, সেটা তোমাদের চুজ করতে হবে। এবার ধরো তুমি আধার ওটিপির মাধ্যমে করবে, তো এখানে আধার নাম্বারটা বসাবে, আবার তোমাদের বেনিফিশিয়ারি আধার ওটিপি, তোমাদের এখানে ওটিপিটা বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের এখানে সেই ওটিপিটাকে বসানোর পরে পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে
যে বেনিফিশিয়ারি যার তুমি ই কেওয়াইসি করছো, তার এখানে ছবি তোমাকে এখানে ক্যাপচার করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে আইকন, সেখান থেকে তোমাদের ক্যাপচার করতে হবে। ক্যাপচার করার পরে যে ব্যক্তির করছো তার নাম এখানে শো করবে, এবং এখানে দেখো তোমাদের ম্যাচ লেভেল থেকে শুরু করে এগুলো কিন্তু তোমাদের এখানে শো করবে। ঠিক আছে, যে কত পার্সেন্ট কি ম্যাচ করেছে সেগুলোর ব্যাপারটা এখানে কিন্তু শো হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ আধারের মাধ্যমেই এই ব্যাপারটা কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। ওকে, এর পরবর্তী হচ্ছে ই কেওয়াইসি। তার যে যার ই কেওয়াইসি করছো তার সম্পূর্ণ ডিটেলসটা, তার আধার নাম্বার থেকে শুরু করে তার মোবাইল নাম্বার সব কিছু শো হবে, এবং তার ঠিকানাটা শো হবে। সেখানে তার ডিস্ট্রিক্ট, রুরাল না আরবান থেকে বিলং করছে, সাব ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে শো হবে। এরপরে ভিলেজ থেকে শুরু করে সেগুলো শো হবে। এখানে তুমি তোমার পছন্দ মতো কিন্তু যে জায়গা থেকে তুমি বিলং করছো সেটা তুমি এখান থেকে সিলেক্টও করে নিতে পারো। ঠিক আছে, এবং তোমাকে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো যখনই তুমি সাবমিট অপশনে ক্লিক করবে তোমাদের দেখতে পাবে যে ই কেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান কার্ড। এবার তুমি ইজিলি ভাবে তোমাদের আয়ুষ্মান কার্ড তুমি ডাউনলোড করতে পারবে। এবার হচ্ছে তোমাদের আয়ুষ্মান কার্ড কিভাবে ডাউনলোড হবে। তোমাদের দেখো এরকম তোমাদের আয়ুষ্মান কার্ডের সম্পূর্ণ তোমার নাম, ঠিক আছে, তারপরে তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, তোমার স্টেট, এগুলো সব কিছু তোমাদের কার্ডের মধ্যে শো হবে। পাশাপাশি দেখবে যে তোমাদের এখানে আইডিটা থাকবে এবং ডাউনলোডিং কার্ড। এখানে দেখো ওপরের দিকে একদম ডাউনলোড কার্ড বলে যে অপশনটা রয়েছে, সেখান থেকে তুমি যখনই এখানে ক্লিক করবে তুমি এখান থেকে কার্ডটাকে ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবে। এবার করার পরে তারপরে তুমি কোনো জায়গা থেকে ওটাকে ল্যামিনেশন করে নেবে, করে নিয়ে তুমি রেখে দেবে। তো এই হচ্ছে তোমাদের সিম্পল প্রসেস, যেগুলো একদম স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে বা তোমাদের আরও যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, যথারীতি তার উত্তর আমি দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।